আচ্ছা দাদা, কি হয়েছে এই জায়গার সমস্যা বলেন তো? সমস্যা হলো, প্রথমে আমি আপনাদের মিডিয়া সাথে নমস্কার জানাই। ঘটনা হলো এখানটে যে কালকে একটা অভিযোগ করছিল শ্যামল মিয়া, যে নূর মোহাম্মদ, যে বলল যে ওরা নাকি এখানে থাকতে পারে না, ওর নাকি বাড়িঘর নাই, ওর নাকি ইয়ে নেই। তো আপনারা আসছেন, আপনারা দেখেন ওদের বাড়িঘর কতগুলো আছে, এবং বিগত দিনে ওরা 4-5টা বাড়ি বিক্রি করছে, এখনও ওর 5-6টা বাড়ি আছে। ও অ্যাকচুয়ালি সমাজ বিরোধী লোক। ও সবসময় এখানটায় জমি মাফিয়া ও বিভিন্ন রকম কাজে যুক্ত থাকে, আর ও সবসময় লাফড়া আর দ্বন্দ্বকে খুব ভালোবাসে। আর যে কোনো কথা বলে ওরা কেস খামার দিকে দৌড়দৌড়ি করে, এবং ওরা সবসময় গাঁজা ভাঙ ওরা বিক্রি করে চলে। আর এখানটায় মানে ঝগড়া কার সাথে লাগুক, কিছু লাগুক না লাগুক, কিছু ব্যক্তির নামে ইস্যু করতেছে। ইস্যু একটাই ওর হলো যে ওর যে একটা বাড়ির সামনে রাস্তা আছে, গলি রাস্তা, যে রাস্তাটা হলো আজকের না, যখন ওরা বাড়ি করছে সেটা মানে দীর্ঘদিনের, আজ থেকে 20-30 বছর আগের রাস্তা। যে রাস্তার পিছন পাশে কিছু বাড়ি আছে, যে বাড়িগুলো ওই রাস্তায় একমাত্র যেতে হয়, যার পিছন পাশে হলো নদী 20-30 ফুট, যার গভীর, পিছনে কোনো আদৌ রাস্তা নাই। ওর দাবি হলো যে ওই রাস্তা ওয়াল দেবে, ওই বাড়িটা যাতে ওই রাস্তাতে যাতায়াত না করে। তো আমরা সমাজবাসী এবং এলাকার পঞ্চায়েত, এমনকি প্রধান, এমনকি প্রশাসন সবাই দেখছে যে এটা আদৌ সম্ভব না। তো আমরা বলছি আমরা তো রাস্তা বন্ধের পক্ষে না, আর আমরা রাস্তা বন্ধ করতে পারি না। আমরা সমাজের কাজ করি রাস্তা ঘাট, পানি, নালা ক্লিয়ার করার জন্য। তো আমরা এটা বাধা করাতে ওইটা আমাদের সঙ্গে ইস্যু, যে ওই চায় কি ওই রাস্তা বন্ধ, ওই রাস্তাটা ও চায় বন্ধ হোক। আর আমাদের কথা শুধু না, পুরো গ্রামবাসীর কথা, এবং যেখানে বাড়ি আছে আপনারা চাও কি ওই রাস্তা খোলা? রাস্তা খোলা আগে থেকেই ছিল, রাস্তা থাকবেই, কারণ পিছনে যেহেতু বাড়ি আছে, ওদের যাতায়াতের রাস্তা তো ওইটাই, আদৌ তো অন্য কোনো রাস্তা নাই। আর অন্য রাস্তা থাকলে আলাদা ব্যাপার। আপনারা আসছেন, আপনারা ক্যামেরা করতে পারেন, দেখতে পারেন প্র্যাকটিক্যাল। আর ও যেটা কালকে বলল যে আমার বাড়িঘর নাই, আমি ফালাকাটায় থাকি, থাকি, ওর অলরেডি ওর থাকার কোনো অভাব নেই। এখানে অলরেডি ওর 4-5টা বাড়ি আছে, 5-6টা বাড়ি বিক্রি করছে, খালি জায়গা দখল করে এখনও ভোগ করে আছে, আপনারা দেখতে পারেন। এমনকি সরকারি একটা চুয়ো ছিল, চুয়োটাকে রাতারাত্রি বন্ধ করে দিয়ে ঘর করছে। শুধু আমি বলছি না, পুরো গ্রামকে আপনি যেখানে খুশি ক্যামেরা ঘোরান, আপনি যেখানে খুশি বলেন, সবাই জানে এবং সবাই বলবে। আচ্ছা, ওর সঙ্গে কি মারধর করা হয়েছে এরকম অভিযোগ? না, এরকম ও কার সাথে কোথায় লাফড়া করে, লোকে লাফড়াবাজি, ওখানে যার সাথে লাফড়া করে, ওর ইস্যু ওইটাই যে এদের নাম দিলে এই সমস্যাটা হয়তো আমাদের ওই অভিযোগ আছে কি এই বিষয়ে লিখিতে চড়াইছে সমাজকে মিলাইতে জন্য, কিন্তু সমাজ ডাকে ওকে ধুলাই দিচ্ছে, এরকম ঝগড়া হয়েছে, ও মারপিট করছে বলে মানে করছে। আমাদের 14 তারিখে সমাজ কমিটি আমাদের প্রত্যেক মাসিকের মধ্যে কালেকশন করতে ওরা বাইর হয়। ওরা কালেকশন করে গিয়েছিল সমাজের লোক। ওখানে যাওয়ার পরে ও অকথ্য ভাষায় গালাগালি করে, এমনকি মারার জন্য উদ্যোগ হয়, এমন বিভিন্ন রকম ভাষা করে, যে ভাষাগুলো আমরা বলতে পারি না। সমাজে একটা ভাষা আছে, আর এরকম ভাষা করার পরে সমাজ কমিটি আসার পরে আমাদের এখানটি উপদেষ্টা কমিটি করা জানায়। উপদেষ্টা কমিটি জানার পরে ওরা সিদ্ধান্ত নেয় ওখানটে আলোচনা করবে বলে। এখানটা আসার পরে ও নিজেকে মাথাকে ওয়ালে মাথা ঠুকতেছে, মানে বিভিন্ন রকম নাটক ভঙ্গিমা, মানে ওর অভিনয় বলা মুশকিল। এরকম করার পরে আমরা আবার পরিস্থিতি বিগত দেখার পরে, যেহেতু সমাজের ম্যাটার, এটা আমাদের ম্যাটার না, তারপরে বাধ্য পুলিশকে ডাকা হয়, পুলিশ পরে নিয়ে যায়। আর এখন সমাজের মধ্যে সেটা আছে, সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি বলবে ঘটনাটা কি হয়েছিল, সেটা আদৌ ওরা ক্লিয়ার বলছিল কি প্রথমে তো কেস হয়েছে ওই বিষয় নিয়ে, লাফড়া নিয়ে, আবার এই 14 তারিখ কত তারিখ ওকে ডাকা হয়েছিল, আবার মারপিট করছিল। এটা মাঝখানটে কী হয়েছিল, নদী থেকে 2টা নাবালক ছেলে গরু চড়া বাড়িতে আসতেছিল। ওই সময় ওরা কী করছে, ওদের ফ্যামিলি ওই ছেলে দুটাকে বাড়ির ভিতরে ঢুইকা বান্ধা পুরো মারপিট করছে। মারপিট করার পরে মাথা অবধি ফাটেছে। ফাটার পরে ওই ছেলে দুটা আলিপুরদুয়ার হসপিটালে 3 দিন অ্যাডমিট ছিল। অ্যাডমিট থাকার পরে মাথায় সেলাই 4টা পড়ে। 4টা পড়ার পরে আবার উল্টায় ওরা এভিডেন্স করছে যে ওটা নাকি আমাদের কিছু লোক লাগিয়ে দিয়েছে। ওরাই ঘরে টাইনে নিয়ে গিয়ে ওরাই মারপিট করলো, আবার ওরাই উল্টা লোকের কাছে করলো। তাহলে যত অভিযোগ ওই লাগাইছে ওইটা সমস্ত মিথ্যা। আপনারা পুরো গ্রামে তদন্ত করতে পারেন, দেখতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। আর ওর কাজ হলো শুধু এখানটে এটা না, বিগত দিন থেকেই সবার সাথে ঝগড়া লাফড়া করে আসে। ও প্রত্যেক মাসে এমনকি বছরে 5-7 বার হসপিটালে অ্যাডমিট থাকে। কোনো রকমভাবে কারোর সাথে ঝগড়া লাগলেও হসপিটালে অ্যাডমিট করবে এবং লোকের প্রতি কেস করবে। ওর পেশায় হলো এটা। আর পরিচয়
আমি এখানকার পঞ্চায়েত মেম্বার হাজবেন্ড আসগার আলী। একটা অভিযোগ ছিল কি যে কি বলে নাম মোহাম্মদ, ওই অভিযোগ করছিল কি মসজিদে ডাকে সমাজ ওর সঙ্গে মারপিট করছিল, ন্যায় দিয়ে বলে ডাকছিল, কিন্তু ওর বেটার সঙ্গে ওর সঙ্গে মারপিট করছিল বলে অভিযোগ। এটা হলো কি আমরা কালেকশনে যাই, ওরা আমাদেরকে দেখি নানা রকম গালাগালিজ করে, ওদের মুখের কোনো পাড়া নাই। আজকে দীর্ঘ 15-16 বছর থেকে দেখা যাচ্ছে যারাই কমিটিতে আসে তাদেরকে অপমান করে। যারা আছে পার্সোনাল, ওটা কেস হলো পার্সোনাল, ওদের জমি জায়গার ম্যাটার হলো পার্সোনাল, এটা তো সমাজে আসতে পারে না। এই জন্য ওরা কি বলে যে সমাজের লোক এলা ধুত্তাবাজি ধোকাবাজি করে খায়, এরা ভালো না, এদেরকে মার্ডার করব, খুন করব, এটা করব সেটা করব, অনেক গালাগালাজ করে। প্রতিটা কমিটির মধ্যে এইরকম গুজব ছড়ায়। কথা হলো এইটা, ওদেরকে যে আমরা যে আমাদেরকে অপমান করলো বা মারপিটের ধমকি দিল, তো আমরা কী করলাম আসি এখানে জানাইলাম। তো এখানে দেখেন অনেক ছেলেফেলে আছে, যেখানে এখানে একটা কমিটি যখন বসে তখন তো মোটামুটি ধরেন গ্রামের মান্য কোনো ব্যক্তির ছেলেরা বা ছেলেরা তো থাকেই, ওরা খোঁজাখুঁজি করছে করি আনি ওকে বলছে, এখানে এসে ও মাথলামি করলো, এই জন্য দুটি একটা তালা থাপড় দিছে। এদিকে ঢোকার সাথে কেউ না কে বা কারা ওকে ফোন করছে, থানাওয়ালা আসছে, এই জন্য দু একটা তালা থাপড় তো খাইছে। সেই রকম না যে ঠ্যাং ভাঙে দিয়েছে, হাত ভাঙে দিয়েছে, এইরকম একটা মারপিট হয় নাই, বুঝছেন? এই রকমের ঘটনা, এই এতটুকু ঘটনা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ইলিয়াসনগর জামি মসজিদ মুসলিম কমিটি এই মসজিদের সেক্রেটারি। নাম? আমার নাম জাবেদ আলী, বাবার নাম সমিতুল্লাহ মিয়া। ধন্যবাদ। এই রাস্তা সিধা ছিল স্যার, এই রাস্তা সিধা, এদিকে যায় সিধা ছিল, এদিকে ব্যান ছিল। হ্যাঁ, রাস্তা ব্যানের পরে 2001 মানে 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 ওদিকে দখল করছে, ক্যাপচার করছে। হ্যাঁ, ক্যাপচার করার পরে ওদিকে হচ্ছে ক্যাপচার, এটা সিধা সিধা ছিল, একদম সিধা, ডাউনে ওদিকে ডাউন আছে, সিধা ছিল। তার মধ্যে এটা ওদিকে যখন সিধা ছিল, রাস্তার মধ্যে প্রবলেম না, সিধা 2016-র মধ্যে এই ঘরটা ইয়ে করলো, দখল করলো। দখল করার পরে 30,000 ফাইল লাগালো। পানি সিধা ছিল, এদিকে যত পানি ছিল সব পানি সিধা ছিল এদিকে দাদা। সিধার পরে 2016-তে সবাই বসিয়া পানিটা আমি আমার বাবা মানে না কি পানি যেদি ছিল ওদি যাবে, যে রাস্তা পানি রাস্তা বন্ধ করে পানি মানে আমাদের জমি দিয়ে দিয়েছে স্যার। এদিকে দেখো, দেখো দেখো হ্যাঁ, পানি রাস্তায় মানে এদিকে যে পানি 40 বছর মানে এদিকে ছিল, রাস্তা ছিল এদিকে লম্বা, এদিকে ব্যান ছিল সমাজে পাশে, ওদিকে দখল করছে, কোনো ব্যাপার না। এই রাস্তা 16-তে দখল করিয়ে পানি ঘুরে দিয়ে ঝামেলা করছে। এখন তোমরা কি চাও? আমরা চাই রাস্তা নাহলে সামনে বনক, নাহলে যেদিন রাস্তা ছিল যেভাবে ছিল ওইভাবে হোক। আমরা এটা নিয়ে বিচার দিচ্ছি সমাজকে কি আমার রাস্তাটা যেভাবে ছিল ওইভাবে থাক, পানি যেদিন সিধে ছিল ওইভাবে থাক। বন্ধ কেন চাইতেছো তুমি? কি মানে ওরা ওই যে সরকারি রাস্তা দাবি করে, আচ্ছা, সরকারি রাস্তা দাবি করে। প্রথমে এটা রাস্তা পুরা সিধা ছিল, পুরো সিধা ছিল। এটা বিল্ডিং কখন নির্মাণ করছে? 2016 ডেটটা ফর্ম না, 2016-তে এইদিকে বাড়ি নির্মাণ করে এইদিকে রাস্তা খুলে দিচ্ছে। না না মানে না, এই বাড়িটা এটি রাস্তা, এই রাস্তায় যে এটা রাস্তা 10 ফুট ছিল, হ্যাঁ মানে 16-তে একটা দখল করে রাস্তা ব্লক করে দিছে, রাস্তা ব্লক করে পানিটা ঘুরে দিছে এইভাবে। এইদিকে রাস্তা কার রাস্তা? এটা জমি সরকারের জমি, সরকার জমি, হ্যাঁ সরকারের জমি। এই রাস্তায় যে আমার ঘরটা এদিকে আছে, তো এই ঘরটা ওদিকে ভাঙে দিছে, পানি ঘুরে দিছে, ওদিকে জমি ভাঙেছে, তারপরে আমি থাকে দিছি। বাড়িটা একটু আগে আছে। হ্যাঁ ভাই একটা প্রশ্ন, এইটা রাস্তা তো আধা ঘর তো তোমরা আগে আছে তো রাস্তা তারপরে পানিটা ঘুরে দিতে করছে না, পানিটা ঘুরে দিল, ঘুরে দিয়ে পরে ওদি ভাঙে গেছে, ওদি খাল আছে, খাল আমি তলে যাবেন তো তোমরা। শুনো একটা আমার একটু কথা। হ্যাঁ, এখন তো তোমার যে গ্রামীণবাসী আমাকে দেখাইছে তোমার অনেক প্রচুর ঘর আছে এদিকে এলাকায়। শুনো প্রচুর ঘর আছে এলাকায়, আরো এটা ঘর তো তোমার নাই, ওই তো তোমাকে যাইতে লাগবে না, এদিকে রাস্তা নাই, অনেক আগে ব্লক আছে, ডেড এন্ডিং আছে, ঠিক আছে। আগে তো তোমার যাওয়ার জন্য তো রাস্তা আছে, তো রাস্তা আছে স্যার, ওরা মানে ওরা আমি বড় রাস্তা এদিকে লাগবে না, লোককে ওইদিকে যে বসে ওকে লাগবে না, ছাড়ি দাও। না না হঠাৎ সরকার সরকার দখল করলে যে ওরা যে মানে সরকার নিয়ে পঞ্চায়েত বিএলআর জানায় হয়েছে, কি বলছে তো তাহলে? ওই বলছে কি এটা ইলিগাল বলে কিছু বলে নাই? হ্যাঁ বলছে, বেলার বলছে মানে তাহলে তোমরা তো লিখিত অ্যাডমিনিস্ট্রেশন কে জানাও হয়ে গেছে, তো অ্যাডমিনিস্ট্রেশন কারবাই করবে না, তাহলে এর নিয়ে কেন অনেক বড় ইস্যু হয়ে গেছে? ওইভাবে কেস করছি, কেস করে। ভাই আগে রাস্তাটা চড়া আছে, এই জায়গা বাড়িটা এইদিকে আগে গেছে। হ্যাঁ
হ্যাঁ, তার মধ্যে প্রবলেম হলে পানি ঘুরির পরে শোনো। ওদিকে মানে ভেঙে গেছে, তার জন্য ঘরটা ওদিকে খাল আছে, তাদের ঘরে সারকে দিছি। যদি সরকার বলে কি তোকে রাস্তা ক্লিয়ার রাখবে, তা আমি ভেঙে দেবো, কোনো আপত্তি নেই। তো ওদিকে পানি ঘুরিয়ে দেওয়ার পরে ওদিকে ভেঙে গেছে, ভাঙার পরে ঘরটা আনছি সারকে। যদি ওরা যদি রাস্তা খুলে দেয় তা আমরা তো কোথায় যাবো তোমরা? এদিকে তো ইন্ডিং নাই, তো কোথায় যাবে? ইন্ডিং আছে, ওদিকে কোথায় যাবে? গর্ত ওরা করছে করি, ওখানে নিচের মধ্যে ঘর বানাইছে একটা সমাজে, মানে কারো বিশ্বাস ছাড়া ওখানে ঘর বানাইছে। শোনো, এটা ঘর ভাঙলে পরে তো আগে তো ডেড ইন্ডিং আছে, কিছু নাই, ওইদিকে তো স্লোপ আছে, তোমরা ওখানের দিকে কোথায় রতায় যাবে? ওদিকে পাবলিক রাস্তা থাকলে পাবলিক লাখো যাবে, তো অনেক রাস্তা আছে, ঘুরতে বড় রাস্তা আছে ওই তার জন্য ওরা না তোমরা লিখিতে দাও না অ্যাডমিনিস্ট্রেশন, কারওয়াই তো অ্যাডমিনিস্ট্রেশন করবে না। এটা হলো যে নজরুল ইসলাম। তাহলে এদিকে আসেন তো, বাড়ির লোক কোথায় আছে? এদিকে ঘোড়া বন্ধ। ওই বলছে এদিকে দেখেন আপনার ঘর দখল করে সরকারি জমিতে বানাইছে বলে। না তাহলে যখন আমরা ছোট ছোট ছিলাম, মানে 10-12-13 বছর ছিলাম, এখন আমি এই ঘরটা একটা বুড়ো লোকটা কিনে নিয়েছি, ঠিক আছে? এই বাড়িটা প্রথম বাড়ি এই আমার এইটাই, ঠিক আছে? তাহলে এইটা নির্মাণ করা হয়েছে না ওইটার সময়? না তখন এই ঘরটা ছিল না, তো এখন এই ঘরটা ছিল না। এই ঘরগুলো এদের না, এদের ঘর এই শুধু এই দুইটা, ঠিক আছে? এইগুলা গরিব লোক, অন্য কোনো লোক ছিল যে দান করা জমি যে ইয়ে ছিল না, সেই রকম ওই যে জমি নিয়েছিল। এখন ওরা কি করছে, অত্যাচারের জন্য এখান থেকে ভাইয়ে গেছে। 300 টাকা করে আমরা ঘর নিচ্ছি 500-700 টাকা নিচ্ছি। ঠিক আছে শুনেন না, আমার কথা শুনেন না, আরে আপনার শুনেন না, দুই পক্ষ শুনেন। দিদি শুনেন না, কোথায় শুনেন? দেখো এইদিকে ঘর বানাই দিচ্ছে, ঠিক আছে? তোমার অবজেকশন আছে, সরকারি জমিতে অকুপাই করে ওই ঘর বানাইছে, তোমার অবজেকশন আছে, ঠিক আছে? তুমি বলছো কি তুমি অনেক বর্ষ থেকে এদিকে বসা আছে বলে, ঠিক আছে? তোমরা শুনো না, কারবাই তোমরা করতে পারবো না, ঘর তুমি ভাঙতে পারবো না। শুনো না কথা, প্রথমে তুমি অ্যাপ্লিকেশন করো ল্যান্ড বিভাগকে, ডিএম কে করো। শুনো, ও কারবাই তো ওই করবে, আর ওই প্রমাণ দিবে সরকারকে কি অ্যাডমিনিস্ট্রেশন কে কি আমি ইলিগাল নাই, লিগাল আছে আমার ঘর ভরে। তাহলে বসে চুপচাপ করে। এখন আরো কেন ঝগড়া পড়তেছে? আমার ওইদিকেও রাস্তা নাই, এদিকেও রাস্তা নাই, এই রাস্তা তো সবই ব্যবহার করতেছে না। শুনো আরো অনেক অ্যালিগেশন এদিকে লোক লাগাই দিয়েছিল, গ্রাম পঞ্চায়েত অ্যালিগেশন লাগাইছে তোমরা বাবা ল্যান্ড মাফিয়া করে অনেক ঘর করে, ঘর ও করে অনেক ঘর বিক্রি করে দিচ্ছে। শুনো আমার কথা শুনো, পঞ্চায়েত বিক্রি করছে, আমার প্রুফ আছে। আরো একটা একটা ওয়েল ছিল, একটা কুয়া ছিল, ওইটা কুয়াতে আজকে 8,000 টাকা খাইছে পঞ্চায়েত, 8,000 টাকা খাইছে, 8,000 টাকা খাইছে পঞ্চায়েত, 10,000 টাকা হ্যাঁ ওখানে কুয়া ছিল, যে কুয়া জমিন আমার চাচাতো বোনকে আমি নিজে বিক্রি করে দিই, এনার কাছে কিনে নিছি, এখনো প্রমাণ আছে। আমি ওই বাড়িটা দেখাই দিলাম, নিচে বিক্রি করছে। আমার একটা ভাবি মমতা দিদি, উনিও এনার কাছে বিক্রি করে নিছে। একটা আছে যে মমিনুর, উনিও জমিন বিক্রি এনার কাছে কিনে নিছে, আমার বোনকেও কিনে দিছি। ফির এবং চুয়াটা যে জনসভা সবাই জল খায়, সে চুয়াটা ভাই বন্ধ কইরা ওরা এখন গোয়াল ঘর বানাইছে। আপনারা যাইয়া তদন্ত করে দেখতে পারেন, দেখছি আমরা, দেখছেন? তাহলে দেখেন। আর এই রাস্তাটা বাড়ি আর রাস্তার এই রাস্তাটা বিএলআরকে একটা চিঠি করো, ঠিক আছে? আমরা এই রাস্তা নিয়ে অনেক শুনো আর এই রাস্তাটা আমার এখানে বিয়ে হবার 29 বছর হইতেছে, আমি এইখানকার রাস্তা আমরা সবাই যাওয়া আসা করি, ঠিক আছে? এই বাড়িতে 5-6টা ঘর ছিল, ওরা যে 700, 800, 1000 এমন 1700 টাকা এরকম করে বিক্রি করে চলে গেছে, এরা নিছে। তাহলে এদের এইখানে তো আমাদের কোনো সমস্যা নাই ওইদিকে যাবার, এরা তো এইদিকে যাবে আমাদের রাস্তায়।
এনাদেরও দরকার এই রাস্তা, আমাদেরও দরকার, ওদেরও দরকার। বাইরের লোক তো আইসে যে একদম ভিতর বাড়ি দিয়ে যাবার রাস্তা নাই। আপনি দেখেন ওইদিকে নদীর ধারে যদি কোনো রাস্তা থাকে তাহলে জনসভা সবাই বলবে বলে এই রাস্তাটা ক্লিয়ার করে দাও তাহলে। আর এমন এই রাস্তাটা ওরা বলে যে এদেরকে দিব না, ওই দিক দিয়ে নদীর পাড় দিয়ে যাক, এরা এটা রাস্তা ব্লক করে ওরা ইউজ করতে চায়। তাহলে জনসভা মমতা দিদি আসলে এই রাস্তা বন্ধ করতে পারবে না। হ্যাঁ, বেলার চলো বেলারকে বলছি যদি যে কাগজ আছে কাগজ অনুযায়ী বলে তাহলে জমি ক্লিয়ার করে সবারে বন্ধ করতে পারবে না, কিন্তু সরকারের একটা দপ্তর আছে, এটা নিয়ে আমার কথা আছে। শুনুন রাস্তা বন্ধ হতে পারে না, সরকারের একটা আমি এটা নিয়ে শুনে আমরা দুই পক্ষের কথা শুনছি, ঠিক আছে। আপনার এখন আপনার বাড়ি যান, ঠিক আছে। আরো আপনার যে প্রবলেম আছে ওই লিখিতে অ্যাডমিনিস্ট্রেশনকে জানান, ঠিক আছে। আমরা কাজ ছিল দুই পক্ষের কথা শুনতে, আমি তোমার কথা শুনছিল, তোমার ব্যথা শুনছিল, পঞ্চায়েতের শুনছিল, সবাইজন শুনছিল। আবার ঝগড়া করবো না, এটা বিষয় রাখো। শুনো, আরে অনেকবার তুমি থানা দুইটা ছেলেকে আমার বাবা ইন্তেকাল হয়ে গেল এইখানে বুড়ো হয়ে গেল আমার বাবা। আমি ওইখানে আমারও বয়স হয়ে গেছে, আমার 7টা ছেলে, আমার বাড়ি এইখানেও আছে একটা, এই ধারে একটা আছে। আমি এখনো নিচে থাকি, আমার ভাইয়েরও বাড়ি এখানে একটা আছে, নিচেও আছে। আমি এটাই অনুরোধ করি যে এই রাস্তা যখন ছিল তখন এইখানে অনেক কটা লোক ছিল, এইখানে ওরা বসবাস করছিল, ওরা বিক্রি করে চলে গেছে, ঠিক আছে। আমার 5টা ছেলে ছিল, তা আমি ভাবছি আমার 5টা ছেলেকে 5টা বাড়ি লাগবে, ঠিক আছে। তা আমি তার জন্য বাচ্চাদের জন্য ভবিষ্যতের জন্য রাখছি। এখনো আমার বাচ্চা একটা আছে, এই যে ছোট বাচ্চা, আমি বাচ্চার কসম খেয়ে বলতেছি, এরা যখন রাস্তা দিয়ে যায় তখন একটা যে গাড়ি থাকে ওইখানে, হ্যাঁ, তখন ওই একটু ক্যালমেল করে বাচ্চার সঙ্গে ক্যাসেল করে লাফড়া লাগে যায়। আদার্স আমাদের কেউ শুধু আমার লাফড়া নাই, আমার কেউ শুধু আমার লাফড়া নাই, কিন্তু লাফড়া। আপনার নাম কি? আমার নাম বক্কর মিয়া। ভাই তোমার নাম কি? মজদুল হক। তোমার বাবার নাম? আমি চাই শান্তি। ঠিক আছে, ঠিক আছে। এখন ঠিক আছে, আমরা আপনার কথা শুনছিল, ঠিক আছে। আপনার যে অবজেকশন আছে, আপনার ভাপে কি শুনেন প্রথমে কথা শুনেন। আপনার ভাপে কি আপনার এদিকে পঞ্চায়েত শুনে না, আপনার সমাজ শুনে না, তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে যাও। হাতে পাত করে ঝগড়া করে কিছু লাভ নাই। কারণ শুনো, তোমার জানতে খতরা হবে, ওর জানতে খতরা হতে পারে, ঠিক আছে। আরো ঝগড়া না করো, শুনতেছি বারবার তোমরা বলে আমরা তোমার আওয়াজ উঠাই দিচ্ছি, ঠিক আছে। আর ওই চাহে কি আমার আওয়াজ নিজে উঠাইতে লাগে, তোমার খালি উঠাইতে আমি লাভ নাই না, ও তো উঠাইতে লাগবে, আমি উঠাই দিচ্ছে। এখন তোমরা কেস করছিল দুই পক্ষই, এখানে আবার ওয়েট করো প্রশাসন কি করবে, অ্যাডমিনিস্ট্রেশন কি করবে, ঠিক আছে। এইটাই করো দাদা এক সেকেন্ড, কিন্তু রাস্তা তো বন্ধ করা তো যাবে না। তোমরা শুনো বন্ধ করা যাবে কি করবে, অ্যাডমিনিস্ট্রেশন করবে, ঠিক আছে। এখন তো বন্ধ কিছু আমি দেখি নাই, ওই বাড়ি নির্মাণ আছে, ওই বুঝবে কালকে ডেটে অ্যাডমিনিস্ট্রেশন ওকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। শুনো ঠিক আছে। আরো তো শুনো আধিকারিক করবে। শুনুন না, শুনেন। আরে আপনার এই তো প্রবলেম, আপনার কথাই শুনেন না। सुनो भाई, ऐसा चिल्ला के कुछ हल नहीं होता है, तुम लोग ऐसे चिल्ला के कुछ हल नहीं होता है। आसान शांत दिमाग रखो, हल होगा। तुम लोग का समस्या तुम लिखित में दो ना। और আপনার পক্ষে শুনেন না, আপনার ভাপে গিয়ে গলত করছিল, আপনি এর উপরে লিখে দিয়েন। আমার ছেলে পাশের বাড়ির লোকের বাচ্চাকে যে উঠায় নিয়ে ঘরে নিয়ে গেছে, তাও আমি জানি না। আমার ছেলে ওইদিকে গেছে, চিল্লা হাল্লা শুনে গেছে। তারপরে আমার ছেলে যে বলছে যে ওর বাচ্চা যদি কোনো অপরাধ করে থাকে বাবা মাকে ডাকো। অচানক আমার ছেলেকে মাথা ফাটাই দিচ্ছে, 4টা সেলাই পড়ছে। লতাবাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ফির আলিপুরে এডমিশন। আমি শুনছি এখন পঞ্চায়েত সঙ্গে। আপনার নাম কি? আমার নাম নুরিমা বেগম। ছোড়ে দাও, ঠিক আছে, এরকম কথা বলতে, ঠিক আছে, ঠিক আছে। सुनो विषय था कि जमीन का मुद्दा था, ठीक है। আপনার এই বিষয় নিয়ে অনেক দূর যাইছেন, করতে ঠিক আছে, ঠিক আছে।